হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে জানবো কোন কেস কোন কোর্টে যাবে। কোন মামলা কোন আদালতে যাবে তা নির্ভর করে মামলার ধরন এবং মামলার আর্থিক মূল্যের ওপর। এর আগে আমরা জেনেছি ভারতের আদালত ব্যবস্থায় মূলত দুই ধরনের মামলা হয়ে থাকে, যেমন ফৌজদারি বা ক্রিমিনাল কেস এবং দেওয়ানি মামলা বা সিভিল কেস। এবার জেনে নিই ক্রিমিনাল কেসের সম্বন্ধে। ক্রিমিনাল কেস কোনগুলো? যেই মামলাগুলো অপরাধের সাথে সম্পর্কিত, যেমন চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, মারামারি ইত্যাদি। এর বিচার প্রক্রিয়া কীরকম? সাধারণত পুলিশের কাছে অভিযোগ অর্থাৎ এফআইআর দায়ের করার মাধ্যমে শুরু হয়। পুলিশ তা তদন্ত করে আদালতে চার্জশিট জমা দেয়। কোন আদালতে ক্রিমিনাল কেসগুলো হয়ে থাকে? মামলার গুরুত্ব এবং শাস্তির মাত্রার উপর ভিত্তি করে মামলাগুলি প্রথমে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে শুরু হয়। আর গুরুতর অপরাধের ক্ষেত্রে যেমন খুন, যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড, এই ধরনের মামলাগুলির ক্ষেত্রে সেশন কোর্টে বিচার হয়। এবার জেনে নিই সিভিল কেসেসের ব্যাপারে। এই মামলাগুলি ব্যক্তিগত অধিকার বা সম্পত্তি সম্পর্কিত বিরোধ নিয়ে হয়ে থাকে, যেমন জমি বা সম্পত্তি নিয়ে বিবাদ, বিবাহ বিচ্ছেদ, সন্তানের অভিভাবকত্ব, ক্ষতিপূরণের দাবি, চুক্তি লঙ্ঘন ইত্যাদি। বিচার প্রক্রিয়া। সিভিল কেসের ক্ষেত্রে অভিযোগকারীকে সরাসরি আদালতে মামলা করতে হয়। প্রসঙ্গত বলে রাখি, যিনি মামলা শুরু করেন তাকে বলা হয় বাদী বা প্লেন্টিফ, আর যার বিরুদ্ধে মামলা করা হয় তাকে বলা হয় বিবাদী বা ডিফেন্ডেন্ট। কোন আদালতে মামলাগুলি হয়? মামলার আর্থিক মূল্যের উপর ভিত্তি করে দেওয়ানি মামলা বিভিন্ন নিম্ন আদালত, যেমন মুন্সিপ কোর্ট বা সিভিল জাজ কোর্টে দায়ের করা হয়। আর পারিবারিক বিরোধ, যেমন বিবাহ বিচ্ছেদ, ভরণ পোষণ ইত্যাদি মামলাগুলো ফ্যামিলি কোর্টে করতে হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। Thank you for watching.